আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীত তো অনেক পড়ছিল, এখন আস্তে আস্তে শুধু কমার পালা। কয়েকদিন আগে তো প্রচণ্ড পরিমাণ শীত ছিল, এখন তো তেরকম শীত নাই, আস্তে আস্তে শুধু কমবে। তো শীতের মধ্যে কম বেশি করে সব ধরনের পিঠাই খাওয়া হয়েছে, কিন্তু দুধ চিতই পিঠাটা তো শীতের ভিতরে খাইতে বেশি ভালো হয়। গরমের সিজনে এই ধরনের পিঠাটা বেশি খায় না। তা আমার ছোটো বোন আবার এই পিঠাটা খুব ভালো খায়। তা আমাদের কিন্তু দুধ চিতই পিঠাটা খাওয়া হয় নাই এবার শীতের ভিতরে। তা আমার ছোটো বোন বলল যে তোমরা তো কম বেশি করে সব ধরনের পিঠাই খালা, আমি যেই পিঠাটা বেশি পছন্দ করি সেটা তো এখনও বানানো হয় নাই। তা আজকে আমার মা বানাইছে দুধ চিতই পিঠা, বেশি না অল্প করেই বানাইছে। আমার সামনে যেগুলো দেখতে পারতেছেন এতটুকুই বানাইছে। মানুষও তো আমরা বেশি না, 4 জন, তাই আমাদের 4 জনের হয়ে যাবে সেরকমভাবে বানাইছে। তো পিঠাটা বানাইছে কিন্তু বেশিক্ষণ হয় নাই, সকালের দিকে। আমি এখন দুপুর টাইমে খাইতেছি, অনেক সুন্দর হয়েছে পিঠা। তো পিঠা খাওয়ার পরে আমি চলে আসছি ভাবির সাথে চকে। 2 দিন আগেও কিন্তু আমি চকে আসছি বাইলে শাক তোলার জন্য, আমি কিন্তু শাক পাইনি, সেই জন্য ভাবি আজকে আসছে। ভাবিরে দেখে আমি ভাবির সাথে চলে আসছি যে গতকালকে পাইনি, আজকে আমার যাব, আমি যে ধরনের শাক হোক নিয়ে আসবো। গতকালকে শুধু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ঘুরে গেছি। তো ভাবি আসছে কলই কেনার জন্য। এই জমিটায় একটাও কলই নাই, শুধু ঘাস আর ঘাস। এই মাথায় এসে দেখি না মাঝে মাঝে 2-1টা কলই আছে, আর ওই মাথায় শুধু ঘাস আর ঘাস। পালং শাকের মতল কীরকম যেন ঘাস হয় সেইগুলা। পরে এই মাথায় এই যে জমির ভিতরে ঢুকছি, ঢোকার পরে একটা একটা করে বাইসে বাইসে আমি কলই শাক তুলতেছি। আমি কিন্তু একটা একটা কলই শাক ছিঁড়ে আমার পোষায় না, 2-3টা এক জায়গা থাকবে, আমি সেইভাবে ছেঁড়ার আমার অভ্যাস। তো যাই হোক ওইভাবে ছিঁড়ছি। ভাবি তো কলই দেখে পছন্দ হয় নাই। যদি কেউ আসে যে আমাদের জমিতে ঢুকছে কেন, জমির গায়ে তো লেখা নাই তার নাম, আমি এটা বলবো। ভাবিকে বলতেছি যে কলই না কিনি, কষ্ট করে যেহেতু আসছি, সে এসে দেখতে বলছে, শাকই বাইসে বাইসে তুলে নিয়ে যাবো, কলই কিনি বা না কিনি। পরে শেষে ওইভাবে তো যাই হোক এক এক করে আমি অনেকগুলা শাকই তুলছি। পরে আরও ওদিকে গেলে দেখি না, আরও ওদিকে কয়টা কলই আছে, বেশি শাক ঘাসটা এই ধরনের ঘাস কম। তো যাই হোক আমার তো অনেকগুলাই এক এক করে শাক ছেঁড়া হয়ে গেছে। আর এ যেরকম কলই হয়েছে, এ যারা লাগাইছে তাদের গরুরে খাইলে ভালো হয়, এরকম কলই মানুষ কিনতে চায় না। শুধু দেখেন এই যে এই ধরনের ঘাস, কলই দেখতে পাইতেছেন আপনারা, কলই তো নাই। আর আমার মেয়ের কাজ দেখেন, শস্য ফুলের ভিতরে মটর কুলের ফুল দিয়ে রাখছে। মটর কুলের থেকে 2-3টা ফুল ছিঁড়ে এনে সর্ষা ফুলের মাথার ভিতরে ঢুকাই দিয়ে ও ভিডিও করতেছে। আমি তো প্রথমে দেখা অবাক, কি সুন্দরই লাগতেছে না। পরে এখন বাড়ি চলে যাব, ভাবলাম কয়েকটা সর্ষা ফুল নেই। আমরা কিন্তু এতটাই কিন্তু বেইমান না যে মানুষের ক্ষতি করে সর্ষা ফুল নেব। সর্ষা কিন্তু যা ধরবার ধরছে গাছে, আর ধরবে না সেই ধরনের ফুল আমরা ছিঁড়ে নিতেছি। মাথায় একটু একটু ফুল দেখতেই পাইতেছেন, সেই ধরনের তা ছিঁড়তেছি। এখন যেই ফুল আছে এই ফুল শুধু ঝরে পড়ে যাবে, সর্ষা হবে না। তা আমি এক এক করে ভালোই কয়েকটা সর্ষা ফুল ছিঁড়ছি, এখন বাড়ি চলে যেতেছি। এই যে আমাদের পাশের বাড়ির ভাইস্তা হয়, ও আবার আসছে আমাকে সাথে, মাহিয়া ওর দিকে ক্যামেরা ধরছে। ও কী করছে, উঠা পিঠা দৌড় দিছে। তো এটা হচ্ছে তার পরের দিন সকালে। সকালে ভাত তরকারি অনেক কিছুই রয়েছে। তো সকালের ভাত রান্না করি, ওই ভাতগুলাও কেউ খায় নাই। তো ভাবলাম চা করি, আর ভাজি আছে, ভাজি গরম করছি। গতকালকেরই ভাজি করা, সেই ভাজি রয়েছে, 2 পদের ভাজি। তারপরে দুধ চা বানাইলাম, আর হচ্ছে আমি চাপড়ি বানাইছি। আমি চাপড়ি বানাইতে পারি না, যেহেতু আমাদের 3 ঝিকের চুলো, ওই দিক দিয়ে আমার পুইরা যায় চাপড়ি বানাইতে গেলে হাতের ওই দিকে। তারপরে মাশাল্লাহ অনেক সুন্দর চাপড়ি বানাইছি আমি, গোল গোল করে মুচমুচে হয়েছে আমার চাপড়িগুলা দেখেন। তাই চাপড়ি বানানোর পরে আমার চাপড়ি বানানো দেখে আমার মেয়ে আবার একটু হাসছে যে কে চাপড়ি বানায়, মানে বরাবর সব সময় তো আমার মা বানায় রুটি চাপড়ি, আজকে আমি বানাই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।